কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে জুম্মার দিন, জুম্মা মুবারক। তো আমি আপনাদেরকে আজকে বাসায় আমার তেমন কোনো মেহমান নাই, আর আমরা আজকে বাসায় 4 জন। তো আমি এখন কি রান্না করব, তো মনে করলাম আজকে বিরিয়ানি রান্না করি। তো আমি বিরিয়ানি রান্নার জন্য সুন্দর দেখে আমি 1 কেজি গোশ নিয়েছি। তো এই গোশটা আমি এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া এবং এখানে টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি এটা 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আমি এটা সুন্দর করে আমি চুলোতে বসিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা আমি যত সুন্দর দেখেন, আমি কিন্তু ম্যারিনেট করার পরে কিন্তু গোশ বেশিক্ষণ জ্বালানো লাগে না। আর এখানে আমি কিছুটা আলু নিয়েছি। আলুটা বাসায় আমার অনেকে বিরিয়ানির ভিতরে আলু পছন্দ করে। তো আমি কয়েক পিস আলু ভেজে নিয়ে সুন্দর করে এর সাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে যেটা দিচ্ছি সেটা আমি গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে এটাকে রেখে আমি এখন যেটা করব সেটা যে আমি ভাতটা, পোলাও চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। সেটা আমি আগেই এটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে ঝাঁপিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি নিচেই একটা ফ্যানে কিছুটা ভাত আমি নিচে দিয়েছি, অর্ধেকটা, আর অর্ধেকের উপরে আমি এখন গোশটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আমি উপরে যে ভাতটা দেব সেটা সম্পূর্ণটা আমি এখন ঢেলে সুন্দর করে এটাকে আমি এখন চারিদিকে সুন্দর করে বসিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি এখন এটা কিছুক্ষণের জন্য দমে রাখবো। এটা আমার কিন্তু কোনো নরম হবে না, আর ভাতটা খুব স্মুথ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আমি এখন এখানে কিছুটা চিনি অ্যাড করে দিলাম। এই চিনিটা দিলে ভাতের স্বাদটা খুবই ভালো লাগবে। তো আমি এখানে আরও একটা জিনিস দেবো, সেটা উপরে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো, যাতে ভাতটা আমার আরও সেন্ট ভালো হবে ঘিয়ের। তো আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন যেটা দেবো, আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি এটা দমে রাখবো। এটা দমে রাখার পরে ভাতটা আমার আরও সুন্দর হবে, গোশটা আরেকটু নরম হয়ে যাবে। তো বেরেস্তাটা দিয়ে আমি সুন্দর করে চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আরও কিছুক্ষণের জন্য এটা আমি দমে রাখলাম। এখন যেটা করব সেটা আমার দমে রাখা হয়ে গেছে। এখন আমি একটা কাঠের চামচ দ্বারা এই ভাতটা উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে আমার মশলার সাথে উপরে যে ভাতটা দেখেন মনে হচ্ছে সাদা ভাত, কিন্তু বাট না, এটা বিরিয়ানি। তো আমি এখন দেখেন একটা কাঠের চামচ দিয়ে সুন্দর করে ভাতটা নেড়ে চেড়ে পুরো ভাতটা অ্যাড করে দেব। দিয়ে এখন দেখেন এখানে কিন্তু কোনো রস নাই, একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে। তো আমি এখন এটা সম্পূর্ণ উল্টাই পাল্টাই একদম পুরোটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আর একটু দমে রাখার পরে আমি এটা সবাইকে বাসার সার্ভ করব। তো দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝর হয়েছে। আর পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে বেবি কুকিংস, সেখানে আমি মজার মজার রান্না ছাড়ি। ওখানেও আপনারা একটু ঘুরে আসবেন, দেখবেন আমি ওখানে অনেক মজার রান্না ছাড়ি। তো দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর কালারও হয়েছে, কত সুন্দর বিরিয়ানিটা। দেখেন আমি আরও কিছুক্ষণ একটু উল্টাই পাল্টাই দিলাম, দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে। আর এটাই আমি এখন সবাইকে খেতে দেব। তো আমি এখানে দেখেন বেড়ে ফেলেছি। তো ভাতটা আমি সবাইকে এখন দেব খেতে। তো হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি আপনাদের নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো আমি একটু ভাতটা কিন্তু একটু খেয়ে দেখেছি, তো ভাতটা আসলে খেতে খুবই টেস্ট হয়েছে। তো এইভাবেই আপনারা রান্না করবেন, আর খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খুবই মজা। সবাই রান্না করতে পারে, কারোর রান্না একটু অন্যরকম, কারোর রান্না মানে এক একজন এক এক তরিকারে রান্না করে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম।